যে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন এবং কারামুক্ত হয়েছে। প্রশ্ন হলো, সমঝোতা, আপোষ, বিরাজনীতি নাকি অনিবার্য সংগ্রাম? কি সিগন্যাল? আমি অবাক হয়ে গেছি তাকে যে মুক্তি দিয়েছে, এটা তো আমি অবাক হয়ে গেছি। খবরটা আমি প্রথমে বিশ্বাস করি নাই, আপনি যেহেতু বলেন বিশ্বাস করলাম। এটা রহস্যজনক। আমি বলছি না যে আপোষ করেছেন তিনি, এটা আমি বলতে চাই না। এটা রহস্যজনক হয়েছে। এখানে আওয়ামী লীগের 50-80 ঊর্ধ্বের ব্যক্তিরা জামিন পান না, হঠাৎ করে জামিন পেলে ওর জেল গেট থেকে নিয়ে যায়। হঠাৎ করে শারমিন আমাদের শারমিন আপাকে ছেড়ে দিলেন। শারমিন চৌধুরী, শিরীন দয়া করছে মনে করেন না, অথবা আইন তার স্বাভাবিক গতিতে চলতে দিয়েছেন। শয়তান যখন ভালো কাজ করে তখন আর সন্দেহ বেশি করতে হয়। একে ছেড়ে দেওয়া মানে দাল মেঘুজ কালা হয়, সেটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো 10 দিনের মধ্যে, সর্বোচ্চ 7 দিন বা 1 মাসের মধ্যে জেনে যাবো ওনাকে কেন এত দ্রুত ছেড়ে দিয়েছেন। কেউ কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের মন্তব্য করে যে ডক্টর শিরীন শারমিন হয়তো আওয়ামী লীগের মুখপাত্র হতে পারেন, সে কারণে এই ধরনের কথা শোনা যায়। আমি ইন্টারাপ্ট করে দিলাম, সরি। আপনি হোস্ট, ইন্টারাপ্ট আমি আপনাকে করে, আমি দুঃখিত। শুনেন, এগুলো করে লাভ হবে না। বাংলাদেশে শেখ হাসিনা যতক্ষণ জীবিত থাকবে, আপনি আল্লাহর ফেরেশতা এনে দিলেও আওয়ামী লীগের কর্মীরা তারা মানবে না। কেন মানবে? আমাকে এটা বুঝায় বলেন। শেখ হাসিনার উপরে শিরীন শারমিন নিজের কোনোদিন দাবি করবে যে আমি আওয়ামী লীগের নেত্রী? সরকার চেষ্টা করে আইবি রহমানকে দিয়ে, দুষ্ট লোকেরা বলে আইবি রহমানকে দিয়ে চেষ্টা করা হয়েছে, সাবির হোসেন চৌধুরীকে দিয়ে চেষ্টা, মানবে কেন? আওয়ামী লীগ মানবে? আমি তো মানবো না। আমি তো আওয়ামী লীগ করি না, আমিও তো মানবো না। শিরীন শারমিন সে আওয়ামী লীগের কে? তারাই মানবো। শেখ হাসিনা জীবিত আছে এখন, তাকে কেন মানতে যাবো? কি কারণে মানবে? আমাকে এটা বুঝাই বলেন। সরকার চেষ্টা করতে পারে, কিন্তু এটা কাজে খাটবে না। এই তথাকথিত সব সরকারি চেষ্টা করে। এরশাদের আমলেও চেষ্টা করা হয়েছিল বিএনপি ভাঙিয়ে ফেলার জন্য, টুকরা টুকরা করার জন্য। এরশাদের সেক্রেটারি তার বই লিখছে, সেটা আমি পড়েছি, যে তখন দুই দলকে, সেনাবাহিনী দেখেন কত খচ্চর, সেনাবাহিনী বুদ্ধি দিয়েছিল সব দলকে ধ্বংস করে দেন। তখন বলছিল না, একটা দলকে টিকিয়ে রাখতে হবে। কোন দল? আওয়ামী লীগকে টিকিয়ে রাখো। তখন বিএনপি কে ভাঙার চেষ্টা করেছিল। এমন কোন চেষ্টা এরশাদ করে নাই দল ভাঙার জন্য। বিএনপি কে ধ্বংস করতে পারছেন আপনি? কোন নেতৃত্ব মেনে নিয়েছে? এই যে 16 বছর বিএনপির কোন নেতা ছিল না, তারেক রহমান চলে গেছিল, খালেদা জিয়ার খুঁজে পাওয়া যায়নি। বালুর ট্রাকে সরাইতে পারেনি তারা তাদের অফিসের সামনে থেকে। পারছিল? পারে নাই। তো সেই দল কি আপনি ভাঙতে পারছেন? বিএনপি তো, আওয়ামী লীগ তো কম চেষ্টা করেন, ভাঙতে পারছেন? পারেন নাই। তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগকে ভাঙবেন? আওয়ামী লীগের মতো একটা দল, যে দল বিএনপির সাথে স্ট্রং, সবসময় ছিল, এখনো স্ট্রং, সেই দলকে কেউ মানবে? শেখ হাসিনা জীবিত, সজীব অজিত জয় জীবিত। এখন বলবেন যে পরিবারতন্ত্র হইলো। এই দেশ তো পরিবারতন্ত্রই মানবে, আর কি মানবে আপনাকে? এই মহাদেশ পরিবারতন্ত্রে চলে। আপনি চাইলেই হবে? আপনি চাইলেই ভাঙতে পারবেন? বামপন্থীরা সাফা মারে পরিবারতন্ত্র ভাঙবো, ওরা নিজেরাই তো পরিবারতন্ত্র করে রাখে। বউ জামাই মিলা সভাপতি সেক্রেটারি, বউ জামাই মিলে এমপি মন্ত্রী, বউ জামাই মিলা সব দলের সবকিছুই তারা ভাঙতে পারবে? শালা দুলাভাই খালু মিলে দল করে, বান্ধবীর দলের নেতা বানায়, নাহলে গার্লফ্রেন্ডের বানায়, তাহলে বউরে বানায়। এরা পারবে? এরা আবার বলে যে আত্মীয়করণের বাইরে, যে সিন্ডিকেটের বাইরে যাচ্ছে, মানে সিন্ডিকেট বলে, এটা পারিবারিক সিন্ডিকেট। তারা পারবে? বাংলাদেশের শিরীন চৌধুরীকে কেন মানবে? আমাকে বুঝাই বলেন। আওয়ামী লীগের কেন দেবে? আওয়ামী লীগের একটা কর্মী তাকে সমর্থন দেবে, একটা ভোট। আওয়ামী লীগের একটা কর্মী তো তারা ভোট দেবে না, মানে তার দলের প্রধান হিসেবে ভোট দেবে। সরকার এটা করতে পারে, কিন্তু এটা বুমেরাং হবে। এটা তাদের ব্যর্থ হবে। সাবির হোসেন চৌধুরীকে দিয়ে পারে নাই, আইবি রহমানকে দিয়ে পারে নাই, শিরীন চৌধুরীকে দিয়েও পারবে না, পারার কথাও না। যতক্ষণ শেখ হাসিনা জীবিত আছে, আপনি শেখ হাসিনার কোনো বিকল্পই নেই। শুধু শেখ হাসিনার বিকল্প দলের না, বাংলাদেশও নেই, প্রমাণ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ তো বলতো, আমরা বিশ্বাস করতাম না। আওয়ামী লীগ বলতো শেখ হাসিনার বিকল্প নাই, এটা তখন আমরা বিশ্বাস করিনি। কিন্তু এখন তো প্রুভ হয়ে গেছে, বাংলাদেশ চালানোর জন্য শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনা হচ্ছেন একজন ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, শেখ হাসিনা না, এরাই প্রমাণ করে দিয়েছে, যারা এখন ক্ষমতায়, এবং যারা 18 মাস ক্ষমতা, 17 মাস ক্ষমতায় ছিল, এখন যারা 1.5 মাস, বিএনপি এবং জামাত জোট এবং আমার ভাবির পোলারা, ইউনূস সরকার, এই আদম ব্যাপারে প্রমাণ করে দিল শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনাই হচ্ছেন ক্রাইসিস ম্যানেজার। এদের ওনার বাইরে এরা যেতে পারবে, এটা প্রমাণ করে। যারা দেশ চালাইতে পারে না, শেখ হাসিনা ছাড়া দেশ চললেও না, তো একটা দল চালাইতে পারবে স্পিকার দিয়ে, এর কথা কে মানবে? কেউ তো মানবে না। উনি দলের নেতৃত্ব নিলে আওয়ামী লীগ তো খুঁজেই পাবে না। সারা দেশে মিলে আপনি একজন 1 লাখও বলি নেই, 1000 বলি নেই, 101 আওয়ামী লীগের একজন কর্মীকে হাত উঠাইতে বলেন, দেখি শিরীন শারমিনের পক্ষে ভোট দেয় কিনা। এটা কি সম্ভব? সম্ভব না। আমাকেও যেমন আওয়ামী লীগের সভাপতি বানালে কোনো কাজই হবে না, 5 পয়সার মূল্য নাই, কানাকড়ির মূল্য নাই, তার বেলা তাই কোনো মূল্য নাই। কেন আপনি আওয়ামী লীগের ওখানে এটা চেষ্টা করবে? এটা বহু চেষ্টা করতেছে কম মারতে, এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ, বরং তারা আরো বেশি শেখ হাসিনার তারা
নিবেদিত হচ্ছে এবং আমাদের ভবিষ্যতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে দিয়েই তো প্রমাণ হয়ে গেছে যে তারেক রহমান আগামীতে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী হবে। এই কথাটা বলার জন্য একটা চ্যানেল আমার বক্তব্য রেকর্ড করে আর ছাড়ে নাই। এই যে এখন যেটা আপনার এখানে বললাম, আমার এই কথাটা বলছি আমি শুধু যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে সজীব ওয়াজেদ জয় আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাদ দিয়ে দিচ্ছে, আপলোডই দেয়নি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, এটা মানবে না সরকার। তথাকথিত এই মুসলাকা সরকার চেষ্টা করতে পারে, এই সরকার যেমন সব কাজেও ব্যর্থ হয়েছে, এই কাজেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ তার স্বরূপেই ফিরবে, শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে। এখন বলবেন যে ন্যাচারাল ডেথ আছে, মানুষের মারা যাইতে পারে, তাহলে তো খুব খুশি হইতে পারে কেউ যে শেখ হাসিনা তো নাই, তাহলে সজীব ওয়াজেদ জয় ফিরবে। তারেক রহমানের মতো যদি লোকের এই দেশের বিএনপিরা মেনে নেয়, তারেক রহমানের বাংলাদেশের সবচেয়ে অযোগ্য নেতা হচ্ছে তারেক রহমান, দলীয় প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। তারা যদি বিএনপি লোক মেনে নেয়, তাহলে সজীব ওয়াজেদ জয়কে কেন মানবে না? সুতরাং শেখ হাসিনার পরেও কোন নেতার সুযোগ নাই দলের প্রধান হইতে, সেখানে সজীব ওয়াজেদ জয় থাকবে। সেখানে শিরিন স্পিকার দিয়ে গিয়ে শেখ হাসিনার বিকল্প আনা যায়? সম্ভবই না, এটা মানবেই না। শোনেন, যদি বিকল্প করা যেত তাহলে এই যে ইউনূসের বসিয়েছিল যে সারা জীবন ক্ষমতায় থাকে, টিকতে পারে নাই। আওয়ামী লীগের এই নেতৃত্ব কেমন? আওয়ামী লীগকে আপনি কোনোভাবে চালাকি করে কিছু করতে পারবেন না। আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের সাধারণ যারা নেতা, বড় নেতাদের আপনি ম্যানেজ করতে পারেন। আবার বলে, আমি কিন্তু বলছি একটা কর্মীও স্পিকারের কে সেনাপতি দলের নেতা মানবে না। আওয়ামী লীগের বড় বড় নেতারা মানতে পারে, কারণ তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার ব্যাপার আছে, সুবিধা এবং অসুবিধা দুইটা কারণে মেনে নিতে পারে। কিন্তু একটা কর্মী হাত উঠাবে না যে তিনি শেখ হাসিনার পরিবর্তে বা শেখ হাসিনার উপস্থিত, শেখ হাসিনা থাকাকালীন কোন আওয়ামী লীগের নেতা এসে দাঁড়াইলো যে আওয়ামী লীগের সভাপতি, কেউ মানবে না। হ্যাঁ মানবে যদি শেখ হাসিনা অর্ডার দেয়, আজকে থেকে তুমি শিরিন চৌধুরীকে নেতা মানো, আজকে থেকে তুমি সাবের চৌধুরীকে নেতা মানো, আজকে থেকে শেখ হাসিনা যদি বলে আমি শেখ ফরিদ ঘোষণা করলাম, সরি আমি শেখ হাসিনা ঘোষণা করলাম যে আইবির রহমানকে মানো, আমি শেখ হাসিনা ঘোষণা করলাম শামীম ওসমানকে মানো, আমি শেখ হাসিনা ঘোষণা করলাম হাসান মাহমুদ, যার কোনো গ্রহণযোগ্যতা নাই বলে কেউ, আমি বলি না, তাকেও নাম বলে মানবে। শেখ হাসিনা যদি বলে তোমরা নওফেলকে মানো, কালকেই মানবে। শেখ হাসিনা যার নাম বলবে তারটা মানতে পারে। তারপর সম্ভাবনাটা, তারপর একটু ঝামেলা হইতে পারে, কিন্তু মেনে নিবে। কিন্তু কেউ যদি এই সরকার যদি কারোর নাম নিয়ে, এই সরকার যদি স্বয়ং আসমা থেকে ফেরেস্তা ধরে আইনা বলে এটা আওয়ামী লীগের আজকে সভাপতি, এদেশের জনগণ মানবে না, আওয়ামী লীগের কর্মীরা তো মানবে না। কেন মানবে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর অন্যান্য তো পার্থক্য আছে, বহু পার্থক্য আছে, সম্ভব না। এদের বুমেরাং হয়ে যাবে। আসলে এরা কি করতে চায় আমরা আর কিছুদিন পরে দেখতে পারবো, কারণ শয়তান যখন ভালো কাজ করে বুঝতে হবে যে আরো 10টা মন্দ কাজ করবে। সেই জন্য আওয়ামী লীগদের আরো সতর্ক থাকা উচিত, যে ওনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত।